থেকে আমরা দুজন আজকে শহীদুলের আরেকটা চমৎকার গল্প শুনবো আমরা। এটা বাস্তবধর্মী গল্প, যে এক পিতা নাকি তার সন্তানের জন্য সম্পত্তি রেখে গেছে। একটা গল্প বলো। এক পিতা হ্যাঁ। ওর দুইটা সন্তান, তে ওর সন্তানের জন্য অনেক সম্পদ রেখে গেছে, টাকা পয়সা মানে শেষ হবে না। শেষ হবে না। আচ্ছা। তে বাপে বলে হুম। যে তোমাদের দুই ভাইয়ের জন্য এত পরিমাণ টাকা রেখে গেছি, তোমরা খাওয়া দাওয়া শেষ করতে পারবে না, পুরো লাইফ পার করতে পারবা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কিন্তু কিছুদিন পরই ওর বাপের পশ্চা আটকেছে, মুতুবের ভাই না। আচ্ছা আচ্ছা, মদ বন্ধ যাকে বলে। একদম মোটা আটকে পড়ছে। হ্যাঁ, তাহলে চিকিৎসা করতেছে সন্তানরা চিকিৎসা করতেছে। হুম। চিকিৎসা করতে 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 এমন এক পর্যায়ে গেছে, টাকায় একদম তলানিতে এসে পড়ছে, একদম শেষের পর, মানে শেষ। ওই মুহূর্তে বাপের অসুখ ভালো অসুখ ভালো হয়েছে, মুতিবের পা। হ্যাঁ। এখন সন্তানরা কি ওই দুই সন্তানে বলে যে বাবা তোমারে মুতাইতেই সবটা শেষ হয়ে গেছে গা, এখন আমরা দুই ভাই কি ভাই চলমু। আচ্ছা আচ্ছা, তার মানে এতে বোঝা কি ঢাকা শহরে যত ময়লা, ঢাকা শহরে যত ময়লা, এইসব ময়লার ভাগাড়েই কিন্তু আসে। মানে আপনাদের জমানো ময়লা কিন্তু এখানে না আসলে আপনারা কিন্তু ক্লিন হয়ে থাকতে পারতেন না, বসুন্ধরা পেতেন না। ওইদিকে কি বলে আরে এলাকা আছে যেগুলা, আপনার সুন্দর পরিচ্ছন্ন নগরে কিন্তু এইসব জায়গার বিশাল একটা অবদান আছে। আর এখানে গল্পের মধ্যে আপনি ওটা ঠেলে দিলেন কে? ঠেলে দিলাম মানে তুমি যে আজকে ময়লার ভাগাড় নিয়ে এসছো সেই জন্য। অন্যরা